দলীয় নেতাকর্মীদের কেউ যেন ব্যক্তির স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অতীতে যারা গুম খুন করে বিএনপি ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। নয় বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামে ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভার ২১টি ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর যোগ দেন অনুষ্ঠানে। কাউন্সিলে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয়, সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। ২ পর্বে সাজানো কাউন্সিলে প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় ৭০% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। প্রথম পর্বের সমাপনী বক্তব্য দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে ধানের শীষের সমর্থক হওয়ার পরামর্শ দেন তিনি। ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারিতে জনরায় বিএনপির পক্ষে আসবে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় ৩,০০০ কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত করেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, কিশোরগঞ্জ।